গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 3 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মাঠে খেলোয়াড়ের মৃত্যু, একাধিক যুবকের বিরুদ্ধে মামলা পরিবারের, ফুটবল খেলার সময় রহস্যজনকভাবে মৃত্যু ঘটল এক খেলোয়াড়ের, পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সুনাইয়ের বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের। সোমবার বিকেলে ফুটবল খেলার সময় ৪৫ বছর বয়সের আমির হোসেন লস্কর নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়। খেলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, অসুস্থ হয়ে পড়ার পরই মাঠে তার মৃত্যু হয়। তবে মৃতের পরিবারের অভিযোগ ঘটনাটি স্বাভাবিক নয়। তাদের দাবি, কয়েকজন যুবক পরিকল্পিতভাবে আমির হোসেনকে মাঠে নিয়ে গিয়ে তার উপর হামলা চালায় এবং মাথায় লাথি মেরে গুরুতরভাবে আহত করে। এর ফলে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এই ঘটনায় কচুদরম পুলিশ ফাঁড়িতে একাধিক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রের একাংশের বক্তব্য, খেলার সময় বলের আঘাত লাগার পর আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং এ ঘটনায় কোনো ইচ্ছাকৃত হামলার বিষয় জড়িত নেই। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় বিভিন্ন জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে মঙ্গলবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অপরদিকে অবৈধ জমি দখলকারীদের সতর্ক করলেন বিধায়ক মিলন দাস। কাটলিজোড়ায় জমাজলের সমস্যার নিরসন শীঘ্রই। কাটলিজোড়ায় জমাজলের সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে বলে জানালেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। কাটলিজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা সভায় বিধায়ক বলেন, অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ হবে খুব শীঘ্রই। দীর্ঘদিন ধরে জমাজলের সমস্যায় জর্জরিত কাটলিজোড়া, বিশেষ করে কাটলিজোড়া হাসপাতাল রোড, সন্ন্যাসীবাড়ি এলাকাগুলিতে এক পশলা বৃষ্টিতেই সড়কের উপর জল জমে যায়। মূলত অবৈধ মাটি ভরাট ও সরকারি জমি জবরদখলের ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, জলের পথ আটকে যারা একটি এলাকাকে জলবন্দী করে রাখেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ দখলকারী ব্যক্তি যতই বিত্তবান বা বলবান হন না কেন, তাকে জমি দখলমুক্ত করতেই হবে। কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে যোগসাজশ রেখে এ ব্যাপারে পার পাওয়া যাবে না বলে স্পষ্ট ভাষায় বলে দেন বিধায়ক। ডক্টর মিলন দাস আরও বলেন, উচ্ছেদ নিয়ে ইতিমধ্যে কাটলিজোড়ার সার্কেল অফিসারের সঙ্গে আমার আলোচনা হয়েছে। কোনো ব্যক্তির অবৈধ দখলের উপর নির্মিত কিছু থাকলে তা সরিয়ে নিলে ভালো, অন্যথায় এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হবে। এদিকে কাটলিজোড়া হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তোষ ব্যক্ত করে বিধায়ক বলেন, এই হাসপাতালে প্রয়োজনের চেয়ে ডাক্তার ও নার্সের সংখ্যা কম হলেও সবাই মিলেমিশে কাজ করায় অনেক কিছুই পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। এক্ষেত্রে কাটলিজোড়া হাসপাতালের এসডিএমও ডক্টর সুব্রত দের প্রশংসা করেন বিধায়ক। হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। হাসপাতালের জন্য 50 শয্যা বিশিষ্ট একটি মাদার কেয়ার ভবনের অনুমোদন আনার চেষ্টা করবেন তিনি। এ বিষয়ে গুয়াহাটি বিভাগীয় কার্যালয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক। অপরদিকে হাইলাকান্দি জেলায় কংগ্রেস ও যুব কংগ্রেসের মধ্যে চলা অন্তর্কলহ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। গত 30 মে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে সংঘটিত বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির 4 জন সাধারণ সম্পাদককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এপিসিসির সভাপতি গৌরব গগৈর নির্দেশে জারি হওয়া আদেশে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জাহানুদ্দিন বড়বুইয়া, সারিম সদিয়ল, মিতুজ্জামান লস্কর ও নজমুল হোসেন বড়বুইয়াকে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত শনিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সুনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করকে যুব কংগ্রেসের একাংশ কর্মী অপমানিত করেন এবং ঠেলাধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পর বিধায়ক আমিনুল হক প্রকাশ্য রাজ্য যুব কংগ্রেস সভাপতি তথা আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের কংগ্রেস বিধায়ক জুবাইর এনামকে এই ঘটনার জন্য দায়ী করেন। এরপর থেকেই জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের মধ্যে বিরোধ আরও প্রকট হয়ে ওঠে। মঙ্গলবার বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণার পর হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির একাংশ সদস্য বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থনে এক সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা যুবক কংগ্রেস মুর্দাবাদ এবং গৌরব গগৈ জিন্দাবাদ স্লোগান দিয়ে কংগ্রেস ভবন চত্বর মুখরিত করে তোলেন। এর ফলে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে আসে। সমাবেশে বক্তারা এপিসিসির সভাপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তারা দাবি করেন, কংগ্রেসের প্রবীণ নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা ঘোষণা করেন, খুব শীঘ্রই সোনার বিধায়ক আমিনুল হক লস্করকে হাইলাকান্দিতে আমন্ত্রণ জানিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। এদিকে যুবক কংগ্রেসের একাংশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করেন জেলা কংগ্রেসের নেতারা। তাদের বক্তব্য, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেসের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। অপরদিকে কনকপুরে রাঙ্গিরখাল সেতুর ডালাই কাজের সূচনা করলেন দীপায়ন চক্রবর্তী। শহরের কনকপুর রোড দ্বিতীয় খণ্ডে রাঙ্গিরখালের উপর নির্মাণাধীন নতুন পাকা সেতুর কাজ পরিদর্শন করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে তিনি নির্মাণ কাজের ডালাই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি সিমেন্ট মিশ্রণ ঢেলে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দীপায়ন চক্রবর্তী জানান, তিনি বিধায়ক থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর নগরীয়া পাকাপথ নির্মাণ আঁচনির অধীনে 2023-24 অর্থবর্ষে এই সেতু নির্মাণের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ও প্রয়োজনের কথা বিবেচনা করেই এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প গ্রহণ করা হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, রাঙ্গিরখালের দুই পাশে গার্ডওয়াল নির্মাণের কাজ সম্পূর্ণ হলে শিলচর শহরের জলাবদ্ধতার সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থাও আরও নিরাপদ ও সহজ হবে। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থনের জন্য কনকপুর এলাকার সর্বস্তরের জনগণ এবং বিজেপির নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে বেহাল সড়কের হাল ফেরাতে পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক অমিয়র। ধলাই বিধানসভার বিভিন্ন এলাকায় একদিনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নে জোর দিলেন বিধায়ক অমিয় কান্তি দাস। ধলাই বিধানসভার রাস্তাগুলোর উন্নয়ন এবং বেহাল অবস্থায় থাকা সড়কের হাল ফেরাতে পূর্ত বিভাগের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। তার কথায়, ধলাইয়ের প্রতিটি রাস্তা যেন উন্নয়নের নতুন পথ খুলে দেয়, এই ভাবনাকে মাথায় রেখেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এদিন পূর্ত দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। চলমান কাজের মূল্যায়নের পাশাপাশি আগামী দিনের বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্পকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন অমিয় কান্তি দাস। এদিকে বর্জালেঙ্গা ও নরসিংপুর ব্লকের সুবিধাপ্রাপকদের হাতে অরুণোদয় প্রকল্পের চেক তুলে দেন বিধায়ক। সাধারণ পরিবারের মহিলাদের জন্য সরকারি সাহায্যের চেক তুলে দিয়ে তিনি বলেন, সরকারের এই সামান্য সহায়তায় সুবিধাপ্রাপকরা উপকৃত হবেন। তিনি প্রত্যেকের পাশে থাকার বার্তা দেন। অপরদিকে ডিলিমিটেশনের ফলে বর্তমানে বদরপুর শহর কাঠিগড়া বিধানসভা এলাকার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ মালুয়া বদরপুর থেকে দলেশ্বরী পর্যন্ত জাতীয় সড়কের একটি অংশ প্রায় 28 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে শুরু থেকেই উঠছিল গুরুতর প্রশ্ন। বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে প্রবল বৃষ্টির মধ্যেই একে বিল্ডার নামে একটি নির্মাণ সংস্থা সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করে। অভিযোগ, নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড যথাযথভাবে না মেনে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়। আশ্চর্যের বিষয়, পিচ ঢালাইয়ের পরদিন থেকেই বিভিন্ন স্থানে রাস্তার উপরভাগ ভেঙে যাওয়া শুরু করে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বর্তমানে সড়কের একাধিক অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং চলাচল কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলের সময় ধুলোবালির ঝড় চরম আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকের দাবি, চুক্তি অনুযায়ী নির্মাণকারী সংস্থার উপর 3 বছর পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ ও মেরামতির দায়িত্ব। পাশাপাশি জামানত বা রিটেনশন মানি হিসেবে কয়েক কোটি টাকা রয়েছে NHIDCL এর ফান্ডে, যাতে প্রয়োজনে ভেঙে যাওয়া অংশ দ্রুত সংস্কার করা যায়। কিন্তু রাস্তার বর্তমান অবস্থার পরও কেন সেই অর্থ ব্যবহার করে মেরামতের কাজ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। স্থানীয় একাংশের অভিযোগ, নির্মাণ কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠলেও জাতীয় সড়ক অবকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এর তদারকি ও নজরদারিতে ঘাটতি ছিল।
ফলে নিম্নমানের কাজের অভিযোগ থাকা সত্ত্বেও সময়মতো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে স্বচ্ছ তদন্তের দাবিও উঠছে, যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এ প্রসঙ্গে পূর্ববর্তী জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পটির 3 বছরের রক্ষণাবেক্ষণ রয়েছে এবং প্রয়োজনীয় মেরামতের কাজ নির্মাণকারী সংস্থাকে করতেই হবে। তবে স্থানীয়দের দাবি, ওই আশ্বাসের পরও বাস্তবে দৃশ্যমান কোনো সংস্কার দেখা যায়নি। অন্যদিকে বিষয়টি নিয়ে কাটিগড়া বিধানসভা এলাকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের মতো কিছু হবে না। আগামী দিনে আমরা সবাই মিলে কাজের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করব। সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকেও দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।